নামাজ রোজা সব সারিয়া ছেলে মেয়ে যুবন বুড়া নামাজ রোজা সব সারিয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল কতক্ষণ ঠিক না বেটা ও পর্দার আড়ালের আম্মা জানেরা তোমাদের বেশি কাজ করতে হবে না মা মাত্র কাজ করবে চারটে যখন কয়টা জোরসে বলো কয়টা কাজ করবে চারটা আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেবে এক নম্বর হলো নামাজ নারী পুরুষ উভয়ের জন্য নামাজ আল্লাহ ফরজ করেছে কিন্তু মা বোন দেখবে নামাজের মধ্যে অলসতা করে ফজরের নামাজ ছোট সওয়া নফলা দিয়ে পার করে জোহরের নামাজ আসরের আগে আসরের নামাজ মাগরিবের আগে আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা চড়ার বাচ্চা এগুলো উঠতেইতে করি দেয় কাজা জোরে কম ঠিক না বেঠে যখন এসে এসা নামাজের খেয়াল থাকে না কিন্তু মাশাআল্লাহ স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখা কখনো ভুলে আছে না নাই এই দাম মুরব্বী বাবাদিরা তোমাদেরকে ফগরির টাকার মা বোন বলে সিরিয়াল দেখে না কয়েকদিন আগত পাগল করছে আসাম বাংলা একটা সিরিয়াল গেছে নাম বলে কটকটি কি করুন বাবা ধরে কম ঠিক না বেটা চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ছেলে মেয়ে জুয়ান বুড়া নামাজ রোজা সব সারিয়া ছেলে মেয়ে জুয়ান বুড়া নামাজ রোজা সব সারিয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল কতক্ষণ ঠিক না বেটা সিরিয়ালের নেশায় পইরা ধরছে প্রেমের যাওয়া দেশ করে ভাসাইয়া গেল হায়রে কিরণ বাবা কতক্ষণ ঠিক না বেটা সিরিয়ালের নেশায় পইরা ধরছে প্রেমের যাওয়া দেশ করে ভাসাইয়া গেল হায়রে কিরণ মালা আরো আছে রাখি বন্ধন এটাই হলো নতুন টেনশন পুরছে রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল গন্ধি না বেটা ও মা বোন খালা চারটে কাজ করলে আটটা জান্নাতের দরওয়াজা খোলা আমি জিয়ারুল লম্বা চওড়া বয়ান করতে যাব না বাবারে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এক নম্বর নামাজ নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ ফরজ করেছে জোরে কোন সুবহানাল্লাহ ও মা বোন খালা তোমরা কেন নামাজ পড়ো না আজকে এই বানাত মাদ্রাসার জন্য জলসা ঠিক না বেঠে হাফিজি মাদ্রাসা খারিজি মাদ্রাসা বহুত আছে মাওলানা মুফতি মুফাসসির মুহাদ্দিস আছে কিন্তু মা বোনের মধ্যে মাসলা মাসাইল জাননেওয়ালা মা বোন কোন গ্রামে যদি কোনো একটা মেয়ে মাইয়াত ইন্তেকাল করে তাকে গোসল দেওয়ার মতো মহিলা গ্রামে খুঁজি পাওয়া যায় না চলে কোন ঠিক না বেটা ও বাবা খালা ধ্যান দিবেন না টেনশন নেবেন না মাগো চারটে কাজ করলে যে আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খোলা রেখেছে এক নম্বরে নামাজ দুই নম্বর হলো রোজা কিন্তু মা বোন রোজার দিকে অনেকটা সোজা কারণ এরা রোজা কাজা করবে চায় না কিন্তু পুরুষরা রোজার মাস আসলে রে বাবা অনেকের জ্বালা বেড়ে যায় এরা রোজা করে না চার দোকানত পর্দা করি চা খায় আছে না নাই কথা কন্যাকে আছে না নাই আল্লাহর নবী বলে দিনের বেলা রমজান মাসে যারা খানা খাইলো তারা তো খানা খাইলো না পরিষ্কার তারা
পায়খানা খেলো ধরে কন্যাও জুবিল্লাহ। রমজান মাস আসলে অনেক পুরুষ আছে রে বাবা, খালি বুক সত্যায় আর কয় হুজুর মন না গ্যাস, গ্যাসে গ্যাসে একটাও রাখের পান নাই, সব ভুলে শেষ। জোরে কোন ঠিক না বেঠে, রোজা রাখে না কিন্তু ঈদের কয়েকদিন আগে ওর মার্কেট করা তাল হাসি যায়, তখন নাকা ঠিক না বেঠে। বাজার দেয় মনা সাহেবের দেখা দেখা হুজুর আঙুলের মধ্যে হিসেব করা একটা হুজুর এইবার বুঝি রোজা 29টে হবে, যেরকম ঠিক না বেঠে। কিন্তু ওই খবিস একটাও রাখে নাই, যেরকম ঠিক না বেঠে। তুই দামি কিনবে শেরবানি, দামি কিনবে হাজি গামছা আর নয়া মশলা ঈদের দিন নিবে ঘাড়ে, তারাবি নাই, রোজা নাই, ইফতার নাই, সিহেরি নাই, ঈদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় ইমাম বরাবর প্রথম কাতারে, যেরকম ঠিক না বেঠে নাই। ও যুবক বন্ধুরা খারাপ পাইতেছে চলবে না? দেখবেন আল্লাহর নবী বলে যে রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না, তারাবি সিহেরি ইফতার কোনোটাই করলো না, আমি নবীজি করে দিলাম ঘোষণা তাদের জন্য ঈদের খুশি না। আমি নবী নিষেধ করলাম, করে দিলাম মানা, তারা যেন ঈদগাহ মাঠে আসে না। এই বয়ান যদি ঈদের ইমাম করে, আল্লাহর নবী কত সত্য কথা বলেছে, বেরোদাদারের জন্য ঈদের খুশি না, তারা যেন ঈদগাহ ময়দানে আসে না। এটা আমি মোল্লার কথা না, এটা আমার নবীজির মুখের কথা। আমরা রোজা রাখি আর না রাখি, হুজুরের কেন এত মাথার গরম, কতক্ষণ ঠিক নেবেছে? এইভাবে বলার দরকার নাই। হুজুর যদি বিনয়ের সাথ এতটুকু বলে যে ভাই রে আল্লাহর নবী তো এত শক্তভাবে বলেছে, আমি মৌলানা বয়ান করতেছি রে বাবা, যারা রমজান মাসে রোজা রাখো নাই, তারাবি পড়ো নাই, ইফতার সিহরি কোনোটাই করো নাই, অনুরোধ করে বলছি তারা যদি প্রথম কাতারে থাকেন রে বাবা, দয়া করে ওই রোজাদারকে সামনের কাতারটা ফাঁকা করে পিছনে যান, খবিস মাথার নিচে করে বসে যেরকম ঠিক না বেঠিক, কারণ ইয়ে উঠবে না, ইয়ে জানায় যদি মুই উঠুন ধরা পড়ে না, কতক্ষণ ঠিক না বেঠিক? আজকে মানুষকে ঠকাইতে পারো কিন্তু যেই দিন আল্লাহর দরবারে যাবে সেই দিন ধরা পড়বে কি পড়বে না? এই কথা কন্যাকা পড়বে কি পড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কঠিন মুসিবতের দিন আল্লাহ ঘোষণা করে দেবে ঈমানদারের কাতার হইতে বেঈমানদার যারা আল্লাহর নাফরমানি করছো তারা আলাদা আলাদা হয়ে যাও। ভাইজান, মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা আম্মা জানেরা, সময় আমার বেশিক্ষণ নাই মা, তবে কয়েকটা কথা বলার জন্য এসেছি মা। আপনার মতো মায়ের আমি সন্তান, আপনার মতো মায়ের আমি ভাই। ও বোন আমার, প্লিজ ধ্যান দিয়ে শুনবেন। 2 নম্বর কাজটা হলো মা রোজা। 2 নম্বর কি? রোজা। 3 নম্বর হলো স্বামীর সেবা। কি কি কি? স্বামীর সেবা। অন্ত ডিজিটাল জামানা, স্ত্রী স্বামীকে সম্মান করে করে না। মাঝে মাঝে স্বামী স্ত্রী যদি একটু মতানক্য হয়ে যায়, স্বামী যদি হালকা রাগ করে কথা বলে, বাংলায় কথা বলে না, স্ত্রী ইংরেজিতে বলে ইউ শাট আপ, যেরকম ঠিক নেবেছে। ও মা বলি খালা, যাদের এমন আদর্শ আছে মা, দয়া করে কানটা রাখবেন খোলা। ওয়াজ করতেছি রাত্রিবেলা, এটা আমার জিয়ারুলের বাবার কথা না, আল্লাহর নবী বলেছে যে নারীর প্রতি তার স্বামী রাজি, ওই নারীর প্রতি আমার আল্লাহ রাজি। জোরে কান সুবহানাল্লাহ। ও ভাইজান, মুরব্বী বাবাজিরা, নারীর প্রতি স্বামী নারাজ, ওই নারীর প্রতি আমার আল্লাহ নারাজ। আল্লাহর নবী বলে
স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি প্রেম ভালোবাসা মহাব্বত থাকে, দুইজনের মধ্য থেকে যদি একজন ইন্তেকাল করে, ধরি না ওই স্ত্রী মারা গেল, স্বামী যদি দোয়া করে, আল্লাহ আমার বিবিটা খুব ভালো ছিল রে বাবু, আমার হুকুমের অমান্য করে নাই, তোমার হুকুম নামাজকে ছেড়ে দেয় নাই, রোজাকেও কাজা করে নাই, আমি আল্লাহ তোমার দরবারে দোয়া করি রে বাবু, আমার স্ত্রীর গুণের আযাব ক্ষমা করে দাও। আমার আল্লাহ স্বামীর দোয়া কবুল করে ওই স্ত্রীর গুণের আযাব ক্ষমা করে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলে, আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কাহাকে সিজদা করা যায় নাই। যদি থাকতো নারী জাতিকে তার স্বামীকে সিজদার হুকুম দিত। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে অমূল্য ধন স্বামী, স্বামীর সেবা করবে নারী, করবে নামাজ রোজা, নামাজ রোজা করলে মাগো জান্নাত যাওয়া সোজা। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু ডিজিটাল জামানা, এই জামানার মা বোন স্বামীকে সম্মান করে না। যদি আরো নিজে দেখতে হয় একটু ভালা, স্বামী যদি হয় কালা, তাহলে অন্তরে বাজি গেল জ্বালা। বাপের বাড়ি দেয়া কয়, মা গো মা, তোর কালো জামাই ভালো লাগে না। তোর কোন ঠিক ও মা, বোনেরা আমার, স্বামী কালা হোক ধলা হোক মা, যার সাথে তোমার নির্বন্ধ আল্লাহ লিখেছে, তার সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন হয়েছে। জোরে কোন ঠিক বেঠা। স্বামী যদি বল কালো হয়, কালো বলা বুবু ভালো নয়। স্বামীর মনে দুঃখ দিলে মা জাহান্নামে যাইতে হয়। জোরে কোন ঠিক বেঠা। খানা খোরা লেঙেরা ভেঙেরা ও মা বোন কপালের লিখন, কখনো যাবে না খন্ড। ওই স্বামীকে সে বিয়া করো তোমরা জান্নাতে হে গমন। ধরে গম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কিন্তু আজকাল যুগের মা বোন সেবা মারা শেষ, প্রতিদিন 9টার বাড়ি আসিস, কালে ভালো যদি 10টা বাজছে, আগুন কুল মাসি নেই ল্যাবড়ায় দিয়ে থাকছে। আসি যদি মাইয়র মা উঠবে, দরজাখান খুলে দিয়ে এই মেজাজ রে বাবা 120 গিয়ে কয়, এত কি করে, এত কি করে। যখন ঠিক না দেখি হো মা বল মারে, তোমার মতো মহিলা ছিল খাদিজা, তোমার মতো মহিলা ছিল। নারায়ে তাকবীর। জোরে তাকবীর লাগা, নারায়ে তাকবীর। আফসার হুজুর জিন্দাবাদ, আফসার হুজুর জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন। যাই হোক, হুজুরের চেহারা মিটার নেব না রে বাবা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার যখন বিবাহ হয়, আল্লাহর নবীজি ফাতেমাকে 2টা নসিহত করে। যখন কয়টা? আওয়াজ নেই, কয়টা? 1 নম্বর নসিহত হলো, মারে কোনদিন এমন কোন কথা আমার জামাই আলীকে বলবি না, যে কথা আমার জামাই আলী মনে দুঃখ পায়, কষ্ট পায়। মারে 2 নম্বর এমন কোন জিনিসের আবদার করবি না যেটা আমার জামাই আলী এনে দিতে অক্ষম। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলছে, আব্বু কথা দিলাম আপনার এই 2টা নসিহত মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিহাস ঘাটলে পাওয়া যায় 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে সময় অতিবাহিত করছে, কিন্তু আলীর মনে কোনোদিন কষ্ট দেয় নাই। যেরকম ঠিক না বেটা। আজকাল যুগের মা বোন স্বামীর মনে এত আঘাত দেয় রে, প্রকাশও করবে পায় না, সহ্য করবে পায় না। যেরকম ঠিক না বেটা। স্বামী যখন
দোয়া করবে মারা গেলে দোয়া মারা শেষ 3 দিনে হয় না, তাই কয় বলে কইনে দেব নিজে না করলে সংসার চলে না, যখন ঠিক না বেঠে। আর আম্মাজান খাদিজাতুল কুবরা মারা গেছে বহুদিন পর। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, আয়েশারে আমি খাদিজার কথা ভুলতে পারি না, যখন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার মামা আছে, আমি আর টাইম নেব না, যতটুকু বললাম এর মধ্যে যদি আমলের কোনো কথা বলে থাকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক